এই বারবার বলছি শবে বরাতের রোজা নাই। একটা মানুষ যদি মনে করে যে জাহান্নামে যাব, তো ও যদি শুধু শবে বরাতকে কেন্দ্র করে যদি একটা রোজা যদি রেখে দেয়, তাহলে বিপদ হয়ে গেল তার। শবে বারাত, ওই যে আপনার ঘুমটাওয়ালা মৌলবি বেরিয়েছেন, বলছেন শবে বারাতের একটা রোজা কেউ যদি রাখে তো ওই ব্যক্তি জাহান্নামে হওয়ার জন্য একটা রোজা যথেষ্ট। ইউটিউবের মধ্যে দেখবেন কিছু বাদর মৌলবি বেরিয়েছে, বাদর বাদর, এদের চাইতে বাদর ভালো, ও মানুষের ক্ষতি করে না, ইমান চুরি করে না। লম্বা লম্বা দাড়ি ছেড়ে একজন রামনগরের ব্যক্তি একটা লোককে দেখছেন একটি জায়গাতে সিংহাসনে বসে আছেন, পা হিলাচ্ছে, মনে হচ্ছে ওর কোনো টেনশনই নাই। জিজ্ঞাসা করছে রামনগর লোকটা, বাবু তুই কে হে, তোমার কোনো টেনশনই নাই? তো লোকটা বলছে আমি ইবলিস। তো রামনগর লোকটা বলছে ইবলিস তো তুমি এখানে কি করছো? তোমার কাজ হলো বেনামাজিকে নমাজিকে বেনামাজি বানানো, মানুষকে খারাপ পথে নিয়ে যাওয়া। তো তুমি এখানে বসে আছো, তো তোমার কাজ কে করছে? বলছে যত ঘুমটালা মৌলবি আছে সবকে খেলাফত দিয়েছি, তারা আমার কাজ চালাচ্ছে, আমি রেস্ট নিচ্ছি। তো শয়তান এখন বসে আছে, মানুষকে বলতে চাই শবে বরাতের একটা রোজা রাখলে জাহান্নামে যাবে। আমি 3 বছর থেকে চ্যালেঞ্জ করছি, আজ পর্যন্ত কোন ওয়াহাবি মতবাদের মৌলবীর হিম্মত হলো না যে চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে শবে বরাতের রোজাকে অবৈধ প্রমাণ করবে। আল্লাহর কসম খেয়ে বলি, কুরআন হাদিস পরে হবে, তোমাদের ঘরের কিতাব থেকে শবে বরাতের রোজা আগে প্রমাণ হবে। কলকাতার মাটি থেকে বক্তব্য দিয়ে আসলাম, আমাকে ফোন করেছে শবে বরাতের রোজা যে রাখবে জাহান্নামে যাবে, আপনি মানুষকে জাহান্নামী বানিয়ে চলে গেলেন। আপনার বক্তব্য শোনার পর পুরো গ্রামের মানুষ রোজা রেখেছে, বেশিরভাগ লোক হালুয়া রুটি করেছে, রাত্রে ইবাদত করেছে, এইগুলো জাহান্নামী কাজ আপনি শিখিয়ে দিলেন। আমি বললাম তুমি কোথায় পড়েছো? বলছে বানারসে জামিয়া সালাফিয়াতে পড়েছি। বলছে আমরা আহলে হাদিস মতের লোক। আমি বললাম তোমাকে কি বলবো, তোমাদের যত দুনিয়াতে লামাযহাবী আছে সবারই বড় আব্বা, সবারই গুরু ইবনে তাইমিয়ার কিতাব খুলো, ইক্তেদাউল সিরাতাল মুস্তাকিমের মধ্যে তোমাদের গুরু ইবনে তাইমিয়া লিখেছে, ইবনে তাইমিয়ার ফতোয়ার কিতাব মাজমাউল ফাতাওয়ার মধ্যে ইবনে তাইমিয়া লিখতেছে যে শবে বরাতের দিনের বেলা রোজা রাখাও সওয়াবের কাজ, রাতে ইবাদত করাও সওয়াবের কাজ। তোমাদের গুরু লিখছে সওয়াবের কাজ, আর তুমি বলছো জাহান্নামে যাবে। তো তোমার ফতোয়া অনুযায়ী আমরা জাহান্নামে যাব না, তোমাদের আব্বা ইবনে তাইমিয়া জাহান্নামে যাবে। শুধু তাই নয়, মুসলমান তাদের আরেকটি কিতাব, আমি বললাম তোমাদের লেখা কিতাব ফাতাওয়া আহলে হাদিস, লেখকের নাম আব্দুল্লাহ রূপড়ি। আব্দুল্লাহ রূপড়ি ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে লিখতেছেন শবে বরাতে রোজা রাখনা আফজাল হে, অর্থাৎ শবে বরাতে রোজা রাখা অতি উত্তম ইবাদতের কাজ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুসলমান লামাযহাবীদের মুহাদ্দিস আব্দুর রহমান মুবারকপুরি নিজের কিতাব তোহফাতুল আহওয়াজির মধ্যে লিখতেছে শবে বরাত এটা হাদিস দ্বারা প্রমাণিত, আর একটা হাদিস নয়, অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ। তো তাদের কিতাবে আব্দুর রহমান মুবারকপুরি, মুবারক, হ্যাঁ ওদের মৌলবি, ওটাই তো বলছে, লামাযহাবীদের মৌলবি আব্দুর রহমান মুবারকপুরি তোহফাতুল আহওয়াজের মধ্যে লিখছে শবে বরাত অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত। লামাযহাবীদের সবচাইতে বড় ইমাম ইবনে তাইমিয়া মাজমুল ফাতাওয়ার মধ্যে লিখছে শবে বরাতের দিনের বেলা রোজা রাখাও যায়, রাতে ইবাদত করাও যায়, একা একি করাও যায়, সবাই মিলে মসজিদে ভিড় করে ইবাদত করাও যায়। বলেন সুবহানাল্লাহ। তাদের কিতাবে লেখা আছে, আর তাদেরই মুহাদ্দিস লিখতেছে, তাদেরই কিতাবের মধ্যে লেখা আছে, কিতাবটির নাম ফাতাওয়া আহলে হাদিস। আব্দুল্লাহ রূপড়ি লিখতেছে শবে বরাতে রোজা রাখা হচ্ছে উত্তম কাজ। তো যেই লামাযহাবী মৌলবি বলে শবে বরাতের একটা রোজা রাখলে জাহান্নামে যাবে, তো তাদের বড় বড় ইমাম, তাদের বড় বড় বাবা লিখে রেখেছে শবে বরাতে রোজা রাখাও ইবাদত, রাতে ইবাদত করাও সওয়াবের কাজ। তো তাদের ফতোয়াতে তারা নিজেই জাহান্নামী, নিজে জাহান্নামী প্রমাণ হচ্ছে কিনা? এই জন্য আপনাকে বলে দিলাম, যদি রামনগরের মাটিতে কেউ থাকেন তাকে আমি 50,000 টাকা পুরস্কার দেবো যদি কোন লামাযহাবীকে ধরে নিয়ে এসে বসাতে পারে।
50,000 টাকা পুরস্কার দেব যদি কোন লামাযহাবী মৌলবীকে ধরে নিয়ে এসে বসান যে শবে বরাতের রোজাকে অবৈধ প্রমাণ করবে। আল্লাহর কসম খেয়ে বলি ও কি প্রমাণ করবে, তার ফতোয়াতে তাদের সাথ নাসলকে আমরা জাহান্নামী প্রমাণ করতে পারবো। ইয়া রাসূলুল্লাহ। এখন বিরাদর ইসলাম আপনাদের সম্মুখে বলি শবে বরাত কাকে বলে। শবে বরাত এটা হচ্ছে ফার্সি শব্দ, এর আরবি শব্দ হচ্ছে লাইলাতুল বারাত। লাইল মানে হচ্ছে রাত, বারাত মানে হচ্ছে মুক্তি। লাইলাতুল বারাত মুক্তির রজনী বা মুক্তির রাত। তো এই রাত মুক্তির রাত কেন হলো? তাবরানী শরীফের মধ্যে বিশুদ্ধ সনদে সহিহ সনদে ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি উল্লেখ করেছে। ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি মাজমাউজ যাওয়াইদের মধ্যে সহিহ সনদে হাদিসটি উল্লেখ করেছে। হাদিসটি উল্লেখ করার পর ইমাম হাইসামি বলছেন রিজালুহু রিজালুস সহিহ, এই হাদিসের প্রত্যেকটা বর্ণনাকারী সহিহ বর্ণনাকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মধ্যম শাবানের রাত্রিতে অর্থাৎ শবে বরাতের মধ্যম রাত্রিতে মহান রব্বুল আলামিন প্রথম আকাশে নুজুল করেন, যেমন তার শানের যোগ্য। আর সারা রাত আল্লাহ পাক ডাক দিয়ে বলেন কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, কে আছো আমার কাছে রিজিক চাইবে, কে আছে আমার কাছে মাপ চাইবে। আজকে যে আমার কাছে মাপ চাইবে আমি তাকে ক্ষমা করে দিব। আল্লাহর নবী বলেন আল্লাহ পাক শবে বরাতের রাত্রিতে হিংসুক ব্যতীত মুশরিক ব্যতীত নিজের বান্দার সমস্ত গুনাহকে ক্ষমা করে দেয়। মুহাদ্দিসিনে কেরাম বলছেন এই শবে বরাতের রাত্রিতে বান্দার সমস্ত গুনাহকে ক্ষমা করে দেয়। অর্থাৎ ছোট গুনাহ হোক, বড় গুনাহ হোক, গোপনীয় হোক, প্রকাশ্য হোক, যারা এই রাত্রিতে ইবাদত করে আল্লাহর কাছে কান্না করে তওবা করে আল্লাহ পাক তার সমস্ত গুনাহ maaf করে দেয়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো এই রাত্রিতে গুনাহ মাফ হওয়ার কারণে এই রাত্রির নাম সাহাবায়ে কেরাম দিয়েছেন লাইলাতুল বারাত, অর্থাৎ মুক্তির রজনী। আল্লাহ পাক এই রাতে বান্দাকে গুনাহ থেকে মুক্তি দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনাকে বলি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে মধ্যম শাবানের রাত্রি হচ্ছে লাইলাতুল বারাত। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে মধ্যম শাবানের রাত্রি হচ্ছে লাইলাতুল বারাত। আব্দুর রহমান মুবারকপুরি লামাযহাবীদের বড় মুহাদ্দিস তোহফাতুল আহওয়াজির মধ্যে লিখছে মধ্যম শাবানের রাত্রি হচ্ছে লাইলাতুল বারাত। এই রাত্রিতে যারা ইবাদত করবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ তাদের সব গুনাহ maaf করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনাকে একটি হাদিস শুনিয়ে দিই। অসংখ্য কিতাবের মধ্যে হাদিস রয়েছে, আমার কাছে একটি কিতাব আছে 6টি সহিহ হাদিসের মধ্যে একটি কিতাব। কিতাবটির নাম হচ্ছে সুনান ইবনে মাজাহ। সুনান ইবনে মাজাহর মধ্যে হাদিস রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে বাবু মাজা ফি লাইলাতি নিসফে মিন শাবান। এই দেখেন অধ্যায় দেখেন, এরা বলতে চায় যে শবে বরাত বলতে কোনো জিনিস নাই, কিন্তু ইমাম ইবনে মাজাহ পুরো অধ্যায় পুরো চ্যাপ্টারের নাম কি রাখছে? তিনি পুরো চ্যাপ্টারের নাম রাখছেন বাবু মাজা ফি লাইলাতি নিসফে মিন শাবান। শাবান মাসের অর্ধেক তারিখের রাত্রির উপরে এই চ্যাপ্টার বাঁধা হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। 19 একটি চ্যাপ্টার ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফের মধ্যে লিখেছেন। সেম চ্যাপ্টার সাহিবে মিশকাতুল মাসাবির মধ্যে লিখতেছেন বাবু মাজা ফি ফাযাইলে নিসফে শাবান। শাবান মাসের অর্ধেক তারিখের ফজিলতের উপরে চ্যাপ্টার বানা হলো। জোরে বল সুবহানাল্লাহ। এখানে হাদিস কি এসেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? নবী কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যারা শবে বরাতের অর্ধেক তারিখের দিনের বেলা আল্লাহর নবী বলছেন ফাকুমু লাইলাহা, যারা শাবান মাসের অর্ধেক তারিখের দিনের বেলা ফাকুমু লাইলাহা রাত্রি বেলা ইবাদত করবে, ওয়া সুমু নাহারাহা এবং দিনের বেলা রোজা রাখবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন কুমু লাইলাহা
রাত্রিবেলা যারা ইবাদত করবে ওয়াসুমু নাহারাহা, এবং দিনের বেলা রোজা রাখবে, রাসূলে কায়নাত বলছেন আল্লাহ তার পূর্বের গুনাহ ক্ষমা করে দিবেন। এইজন্য আপনাকে বলতে চাই বিরাদর ইসলাম, শুধু একটা নয় দুটা নয়, শবে বরাতের ফজিলতের উপরে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে। মিশকাতুল মাসাবির মধ্যে, সুনান ইবনে মাজার মধ্যে, তিরমিজি শরীফের মধ্যে, আপনার সহিহ ইবনে হিব্বানের মধ্যে, তারপরে মাজমাউ যাওয়াইদের মধ্যে, তাবরানী শরীফের মধ্যে, অসংখ্য কিতাবের মধ্যে। এই জন্য লা মাযহাবিদের কিতাবে হোক, দেওবন্দীদের কিতাবে হোক, আহলে সুন্নাত ওয়াল জামাতের কিতাবে হোক, সকলের কিতাবের মধ্যে লেখা আছে শবে বরাতে রোজা রাখা শুধু জায়েজ নয়, শবে বরাতে রোজা রাখা ইবাদতের কাজ। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী বলছেন দিনের বেলা রোজা রাখো, রাত্রে ইবাদত করো। এখন যদি কোনো মুল্লা বলে যে দিনের বেলা রোজা রাখলে জাহান্নামে যেতে হবে, তো ওর জাহান্নাম হলো দাজ্জাল কানার জাহান্নাম। আল্লাহর নবী বলছেন কিয়ামতের পূর্বে দাজ্জাল আসবে। আমরা হাদিসের কিতাবের মধ্যে পাই দাজ্জাল বলবে আমাকে খোদা মানো, তোমাদেরকে জান্নাত দিব। জান্নাত, দাজ্জালের জান্নাত হবে আসলে আল্লাহর জাহান্নাম, আর দাজ্জালের জাহান্নাম হবে আসলে খোদার তৈরি করা জান্নাত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মানে উল্টা থাকবে। দাজ্জাল বলবে আমাকে খোদা মানো, আমি তোমাদেরকে জান্নাত দেব। যারা দাজ্জালকে খোদা মানবে তার জান্নাত অর্থাৎ জাহান্নামে পাঠাবে, যারা খোদা মানবে না তার জাহান্নাম অর্থাৎ আসল জান্নাতে। এই জন্য বলতে চাই, আজকাল যে মৌলবি বলছে আল্লাহর নবী 1450 বছর পূর্বে বলেছে যে কিয়ামতের পূর্বে বড় দাজ্জাল আসার পূর্বে ছোট ছোট মানুষ রূপী দাজ্জাল আসবে। দাজ্জালুনা কাজ্জাবুন, তারা দাজ্জাল হবে, তারা কাজ্জাব হবে, মানুষকে মিথ্যা কথা বলে মানুষের ঈমানকে ধ্বংস করবে মুসলমান। তবে সারা পৃথিবী এই জন্য মুসলমান আপনাকে বলতে চাই, নবী কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আজ পর্যন্ত প্রত্যেক জামানায় ইসলামের দুশমন বেরিয়েছে মুসলমান নামে। হযরতে আলীর জামানাতে খারজি ফিরকা বেরিয়েছিল মুসলমানের বিপক্ষে। ইমামে হুসাইনের জামানাতে ইয়াজিদি ফিরকা বেরিয়েছিল হুসাইনের মোকাবেলাতে। বিভিন্ন যুগে বিভিন্ন রকম ফিরকা বেরিয়েছে, আর তাদের দাঁত ভাঙার জন্য, যেমন খারজিয়াতকে দাফন করার জন্য আল্লাহ সাহাবাকে তৈরি করেছিলেন, ইয়াজিদিয়াতকে দাফন করার জন্য হুসাইনকে তৈরি করেছিলেন, তেমন ওয়াহাবিয়াতকে, নসবিয়াতকে দাফন করার জন্য মহান রব্বুল আলামিন উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান একটা কথা আপনাকে বলে দিই, শবে বরাতের রোজা তাদের কিতাব থেকে প্রমাণিত, হাদিস শরীফ থেকেও প্রমাণিত। আরেকটি কিতাব দেখছেন মিশকাত শরীফ, এই কিতাবের মধ্যে বাব আছে, বাব ফাজাইলে নিসফে শাবান, শাবান মাসের অর্ধেক তারিখের রাত্রি। হযরত ইবনে মাজাতে ওই বাবুল হালওয়াটা বের করে শবে বরাতের অর্ধেক তারিখের রাত্রির ফজিলতের উপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা শবে বরাত পালন করবে, শবে বরাতে রোজা রাখবে, দিনের বেলা ইবাদত করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বানি কলবের বকরির শরীরে যত রূম থাকে ওর সমতুল্য মানুষকে বখশে দিবে। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই মর্মে অসংখ্য সহিহ হাদিস এবং হাসান হাদিস, দুর্বল হাদিস, সব রকম হাদিস হাদিসের কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে। তবে আপনাকে একটা বলতে চাই, আল্লাহর নবীর বাড়িতেই আপনার শবে বরাত পালন হয়েছে, আমাদের নবীর বাড়িতে শবে বরাত পালন হয়েছে। এই বিষয়ে আপনাকে দুটি হাদিস শোনাবে। একটি হচ্ছে তিরমিজির হাদিস, আল্লাহর নবী একদিন রাত্রে, বিশুদ্ধ সনদের হাদিস, একদিন রাত্রে আল্লাহর নবী মা আয়েশার হুজরা থেকে বেরিয়ে জান্নাতুল বাকির দিকে গিয়েছেন কবর জিয়ারত করতে। মা আয়েশা হঠাৎ করে চোখ খুলে দেখছেন নবী পাক নাই, তিনি বাড়ি থেকে বেরিয়েছেন। মিশকাত শরীফে কত? আচ্ছা 115 নম্বর সাফাতে আছে। আচ্ছা থাক না, থাক না, হ্যাঁ থাক, দরকার বলে বের করা হবে। নবী কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে বরাতের রাত্রিতে হুজরা থেকে বেরিয়ে গিয়ে জান্নাতুল বাকি কবরস্থানে গিয়েছেন। মা আয়েশা চোখ খুলছেন, দেখছেন নবী পাক নাই। মা আয়েশা বাড়ি থেকে বের হলেন। বের হওয়ার পর আল্লাহর নবীর অন্য অন্য স্ত্রীগণের আপনার বাড়ির সামনে গিয়ে একটু দাঁড়িয়ে কর্ণপাত করলেন, ধ্যান দিলেন যে এখানে নবী পাক আছেন কি নাই।
তো কওরির বাড়িতে পেলেন না, উনি জান্নাতুল বাকির দিকে রওনা হলেন। দেখছেন আল্লাহর নবী জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করছেন, জোরে বল সুবহানাল্লাহ। কবর জিয়ারত করছেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবানের রাত্রিতে কবর জিয়ারত করেছেন। তাই কোন ব্যক্তি যদি নির্দিষ্টভাবে খাস করে শাবানের রাত্রিতে কবর জিয়ারত করে, এটা নাজায়েজ হবে না, নবী মুস্তাফার সুন্নাতে আমল হবে, বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরেকটি হাদিস আপনাকে বলে দিই, কিতাবটির নাম হচ্ছে মাওয়াহিবুল লাদুনিয়া, লেখকের নাম হচ্ছে শারহে বুখারী, আল্লামা ইমাম কাস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি, সকলের গ্রহণযোগ্য ইমাম। হাদিসের সনদ হচ্ছে সহিহ। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে যে আমি একদিন আল্লাহর নবীকে দেখলাম রাত্রে সাজদাতে গেলেন, ইবাদতে মগ্ন আছেন। এত লম্বা সাজদা করলেন, আমি আয়েশা মনে করলাম হয়তো নবী পাক ইন্তিকাল করেছেন। একজন ব্যক্তি কত লম্বা সাজদা করলে ইন্তিকাল হওয়ার ধারণা আসবে, মওতের ধারণা আসবে? মায়েশা বলছেন আমি চিন্তা করলাম হয়তো নবী পাক ইন্তিকাল করেছেন, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আয়েশা টাচ করলাম, স্পর্শ করলাম। আল্লাহর নবী একটু হিললেন। নামাজ যখন কমপ্লিট হলো, রাসূলের কায়নাত বলছেন আয়েশা তুমি কি জানো আজকে কোন রাত্রি? আজকে রাত হচ্ছে শাবান মাসের অর্ধেক তারিখের রাত। এই রাত্রিতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের বান্দা বড় বড় গুনাহকে ক্ষমা করে দেয়, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর আজকে মার্কেটে জাহিল বেরিয়েছে, নাম হচ্ছে আহলে হাদিস। এইগুলা হাদিস আর চোখে পড়ে না, তিরমিজির হাদিস চোখে পড়ে না। মানুষ যখন ওর কানে গিয়ে ভরবে, তো মানুষকে একটা ফুল পেয়েছে ভুলানোর জন্য। ফুলটা কি বলবে? হাদিসটা জয়ীফ। মানে ওর ধর্মে যদি মিল না হয় তাহলে হাদিসটাকে জয়ীফ বলবে, আর তার ধর্মে যদি মেল হয়ে যায়, জাল যদি থাকে, তো হাদিসটাকে সহিহ বলে দিবে। একটা উদাহরণ আপনাকে দিতে যাই, আবু দাউদ শরীফের মধ্যে 759 নম্বর হাদিস, হযরতে তাউস বলছেন নবী পাক নামাজে বুকের উপরে হাত বেঁধেছেন। এই হাদিসকে লা মাযহাবী গলা জোর করে বলছে সহিহ, বাংলা অনুবাদ করেছে, লিখেছে সহিহ। কিন্তু তাউস রাহমাতুল্লাহ আলাইহি ইনি হচ্ছে তাবী, নবীকে দেখেননি, ইনি ডাইরেক্ট নবীর কথা বলছেন, মিডলে সাহাবী নাই, অর্থাৎ সনদের মধ্যে ইনকিতা রয়েছে, সনদের মধ্যে ইনকিতা রয়েছে। আর যেই সনদের মধ্যে ইনকিতা থাকে, সনদ কাটা থাকে, ওই হাদিসটা সহিহ হয় না, হাদিসটা দুর্বল হয়। কিন্তু লা মাযহাবির পক্ষে জালও যদি হয় সহিহ বলে চালাবে, আর তার বিপক্ষে যদি টানাটান সহিহ হাদিস হয় ওটাকে জাল বলে চালাবে। তাহলে এটা কি আহলে হাদিস না আহলে খবিস হলো বাবা? আর জোরে বলে, সহিহ হাদিস যদি আমার বিপক্ষে যায় তো আমার কর্ম কি হাদিসের দিকে যাব? কিন্তু এদের নিয়ম হলো আমাদের যদি বিপক্ষে হয় ঢালাও ভাবে জাল বলো, জয়ীফ বলো। তবে আপনাকে একটা কথা বলে দিই উদাহরণ দিয়ে, জয়ীফ হাদিস হলে কি হবে? আপনাদের গ্রামে মুফতি আফজাল সাহেবের বাড়ি আছেন, আমার ভাই মাওলানা আফজাল সাহেবের বাড়ির উপরে টালি আছেন, টালিতে আপনার ফুটো ফুটো সিল পাথর পড়ে হালকা হালকা পানি পড়ছে। মুফতি আফজাল সাহেব নিজের স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে বাড়িতে বসে আছেন, মা আছে আব্বা আছে, পানি পড়ছে, হালকা হালকা ভিজছে। আপনাদের গ্রামের একটা লোক গিয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে টিটকারি মারছে, মুফতি সাহেবের বাড়ি দেখো, টিটকারি মারছে, ছোট নজরে দেখছে। আর যেই ব্যক্তি দেখছে ওর কোনো বাড়ি নাই, ও যেখানে রাত ওখানে কাক, ওর বাপ মাও নাই, কোথায় থেকে এসছে আর ও কেউ জানে না। পরনে শুধু একটি কাপড় আছে, গামছা, প্যান্টও নাই, শার্টও নাই, নিচের প্যান্টও নাই। তো রাস্তা দিয়ে একজন মুরব্বী বাবা যাচ্ছে রামনগরের, তো মুরব্বী বাবাকে দাঁড়িয়ে বলছে যে এই বাবজি, মন্ডল বাবজি, দেখেন দেখেন মুফতি সাহেবের বাড়ি দেখেন, পানি পড়ছে, টিটকারি মারছে। তো মন্ডল বাবজি বলছে মুফতি সাহেবের ভাঙাচুরা যা হোক, একটা বাড়ি তো আছে, তোর তো কিছু নাই রে ন্যাংটা, তুই তো ন্যাংটা দাঁড়িয়ে আছিস। তো তুমি যদি জয়ীফ বলো তো করার পক্ষে দুর্বল হলো তা আছে, করা যাবে না বেটা, তোমার কাছে জালও নাই, তুমি ল্যাংটা হুলমান দাঁড়িয়ে আছো। দেখাও একটা জাল হাদিস, কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ,
কিয়ামত তো আসতে পারে, একটা জাল হাদিস পর্যন্ত কোন মায়ের লাল শাবে বারাতের বিপক্ষে দেখাতে পারবে না। আর আমরা চ্যালেঞ্জ করলাম, সহিহ হাদিস শাবে বারাতের পক্ষে দেখাবো, হাসান হাদিসও দেখাবো, সহিহ হাদিসও দেখাবো। তোমাকে যত হাদিস লাগবে ইনশাআল্লাহ তত হাদিস দেখাবো। সুবহানাল্লাহ। সেহায়ে সিত্তা থেকে বলো, তার বাইরে থেকে বলো, ইনশাআল্লাহ আমরা দেখাবো। দ্বিতীয় নাম্বার পয়েন্ট বলে দিই, হালুয়া খাওয়া যাবে কি যাবে না? শাবে বারাতের দিনের বেলা রোজা রাখতে কে বলেছেন বাবা? আল্লাহর নবী বলছেন সুমু নাহারা, দিনের বেলা রোজা রাখো, ওয়া কুমু লাইলাহা, রাত্রি বেলা ইবাদত করো। তাহলে কেউ যদি শাবে বারাতের দিনের বেলা রোজা রাখে, রাত্রে ইবাদত করে, সে নবীর শরীয়ত মানলো। আর কেউ যদি নাজায়েজ হারাম বিদআত বলে, সে ইহুদি খ্রিস্টানদের শরীয়ত মানলো। যারা নবীর শরীয়ত মানবে তারা জান্নাতে যাবে, যারা খ্রিস্টানদের শরীয়ত মানবে তারাই জাহান্নামে যাবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত মাসলাকে আলা হযরত। সুন্নি হানাফি মুসলমান, নবীর হাদিস যেই দিকে সুন্নি মুসলমান যাবে সেই দিকে। এইদিকে ওরা বলেন সুবহানাল্লাহ। কালকে একটা হাদিস দেখিয়ে দাও, শাবে বারাতে রোজা রাখলে জাহান্নামে যেতে হবে। আল্লাহর কসম খেয়ে বলি, আবার এই রকম সম্মিলন করা যাবে, মানুষকে রোজা রাখতে নিষেধ করা হবে, কিন্তু কিয়ামতের সকাল পর্যন্ত কোন লামাযাবি দেখাতে পারে না। আর আমার পক্ষ থেকে চ্যালেঞ্জ করলাম, যদি কোন লামাযহাবী আমার সামনে বসে শাবে বারাতের রোজাকে অবৈধ প্রমাণ করতে পারে, তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। আমাদের জানা আছে মুসলমান, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, সুন্নি মুসলমান। আমাদের জানা আছে, না খঞ্জর উঠেগা না তলवार तुमसे, ये बाजू मेरे आजमाए हुए हैं। कागज का ये लिबास बदन से उतार दो, बारिश बरस गई तो मुंह कहाँ छुपाओगे। দ্বিতীয় নাম্বার চলে আসছে মিরাদ ইসলাম, হালুয়া রুটি খাওয়া যাবে কি যাবে না? মানুষকে কি হয়, যাকে সুগার হয়েছে ওই ব্যক্তিকে মিষ্টি থেকে ভয় থাকে না, কি বলে? তবুও ডাক্তার বলে মাঝে মাঝে একটু করে খেয়েও। কিছু লোক আছে মুসলমান কি কুকুর খেতে ভালোবাসে না, কুকুর খাবে না, শুয়ারের মাংস খাবে না, দারু খাবে না, গরু উট ছাগল জীবজন্তুর পেশাব পাখানা মুসলমান পান করবে না। এই দুনিয়াতে নামদারি মুসলিম একটি দল বেরিয়েছে, যার নাম হচ্ছে আহলে হাদিস। এই আহলে হাদিসে ভারতের সবচাইতে বড় গুরু নবাব সিদ্দিক হাসান খাঁ ভোপালী নিজের কিতাব নুজুলুল আবরারের মধ্যে লিখেছে। তাদের আরেকটা ইমাম ওয়াহিদুজ্জামা হাদিয়াতুল মাহদির মধ্যে লিখতেছে, যেইগুলো পশু পাখির মাংস খাওয়া হালাল, তার পেশাব পায়খানাও হালাল, তার পেশাব পায়খানাও হালাল। এই জন্য দেখবেন বলবে যে উটের পেশাব খাওয়া যায়, গরুর পেশাব খাওয়া যায়, ছাগলের পেশাব খাওয়া যায়। যদি কোনো ব্যক্তিকে জন্ডিস হয় তো 1 গ্লাস উটের পেশাব পান করলে ভালো হয়ে যাবে। জি, নরেন্দ্র মোদীর ভক্ত আরএসএস এর লোকেরা বলছে যদি করোনা ভাইরাস হয় গরুর পেশাব খাও ভালো হয়ে যাবে। আর এই লামাযাবি মোল্লা বলছে উটের পেশাব পান করো তো জন্ডিস ভালো হবে। তো তোর মধ্যে আর আরএসএস এর মধ্যে তফাৎ কি থাকলো? ও নাপাক জিনিস খানে वाला, তুম নাপাক জিনিস খানে वाला। তবে এটা কিসমতের ব্যাপার, তোমাদের কপালে পেশাব এবং পাখানা আছে, সুন্নিদের কপালে নবীর সুন্নাত হালুয়া রুটি আছে। তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। এখন আপনাদের সম্মুখে মাত্র 2টি হাদিস শোনাতে চাই। একটি কিতাবের নাম হচ্ছে সহিহ বুখারী, বুখারী শরীফের আপনার পৃষ্ঠা নাম্বার 716 এবং 717 মধ্যে একটি ইমাম বুখারী অধ্যায় কায়েম করেছেন। ইমাম বুখারী অধ্যায় কায়েম করেছেন বাবুল হালওয়া ওয়াল আসাল, হালওয়া খাবার পরিচ্ছেদ এবং মধু খাবার পরিচ্ছেদ। সুবহানাল্লাহ হবে না? তারপরে ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি, মাহফুজ ভাইয়ের দাদা মিঠু ভাই 500 টাকা দান দিয়েছেন দোয়ার জন্য, ইনশাআল্লাহ দোয়া হবে।
সাতমারা থেকে এসে, আল্লাহ কবুল করুক, সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি সুনান ইবনে মাজাহ 238 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখতেছে, একটি অধ্যায় কায়েম করছে ডাইরেক্ট বাবুল হালওয়া। জোরে হবে না সুবহানাল্লাহ? স্পষ্ট ভাবে লিখছেন বাবুল হালওয়া। উক্ত কিতাবের মধ্যে এবং বুখারীর মধ্যে দুইজনই হাদিসটিকে নিয়ে এসেছে। একটি হাদিস আপনাকে শুনিয়ে দিই, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يحب الحلوى والعسل। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী খাবারের মধ্যে সবচাইতে বেশি হালওয়া খেতে ভালোবাসতেন। আর জোরে হবে না সুবহানাল্লাহ? সব চাইতে বেশি হালুয়া খেতে ভালোবাসতেন। শাবে বরাতের রাত্রি এবং দিন হচ্ছে একটি ফজিলতপূর্ণ রাত্রি, তাই মুসলমান সেই রাত্রিতে দিনের বেলা রোজা রাখবে, রাত্রে ইবাদত করবে। তাদের নিয়ত ইচ্ছা কি যে আজকে আমরা ওই খাবার খাবো যেই খাবার নবী মুস্তাফা পছন্দ করতেন। সুবহানাল্লাহ। কুরআন খুলেন, হাদিস খুলেন, ইসলামের উসুল ও নিয়ম হলো যে নবী কায়নাত যেটা পছন্দ করেছেন সেটা পছন্দ করার নাম হচ্ছে ঈমান। নবী যেই পোশাক পছন্দ করেছেন আমি সেই পোশাক পছন্দ করব। নবী যেই খাবার পছন্দ করতেন আমি সেই খাবার পছন্দ করব। এক কথা, নবী মুস্তাফা যেটাকে পছন্দ করেছেন ওটাকে পছন্দ করার নাম আল্লাহ পাক ঈমান রেখে দিয়েছে। এই জন্য আপনাকে বলতে চাই, মুসলমান নবী পাক হালুয়া খেতে ভালোবাসতেন। রুটি নবী পাক খেয়েছেন, একদিন নয় দুই দিন নয়, ডেলি নবী পাক রুটি খেতেন। আর একটি কথা বলি, আমাদের এলাকায় যখন হালুয়া রুটি রান্না হয়ে যায় তো আলিম ওলামাদের নিকটে পেশ করা হয় ফাতিহা করার জন্য। হালুয়া রুটি সামনে রেখে আলিম ওলামা একটু দোয়া করে দেয়, কোরআন পাকের কিছু আয়াত পড়ে, খাবার সামনে রেখে দোয়া করে। করে কি করে না বাবা? এটা কেন করে? নিশ্চয় এর মধ্যে কোনো কারণ আছে। যদি কারণ না থাকে ইমাম সাহেবের করার দরকার কি আছে? মুফতি সাহেবের করার দরকার কি আছে? তবে সহিহ মুসলিমের মধ্যে একটি হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিদ্দর ময়দানে গিয়েছেন, সাহাবায়ে কেরাম লড়াই করছেন, খাবার ফুরিয়ে গেছে। সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের খাবার ফুরিয়ে গেছে, যদি আপনি অনুমতি দেন যেই সাওয়ারিতে আমরা চড়ে এসেছি ওই সাওয়ারির মধ্যে দুই একটাকে জবাই করে খেয়ে নেব। তো আল্লাহর নবী বললেন, জিদ্দর ব্যাপার আছে, লড়াই করতে হবে, খাবার না খেলে তো লড়াই করা যাবে না। তো বলছে তোমরা দুই একটা সাওয়ারি জবাই করে নাও। এমনি সবাই হযরত উমর ফারুক বলছেন, সাহাবী রাসূল বলছেন, হুজুর যদি আমরা সাওয়ারি গুলো জবাই করে খেয়ে নি তাহলে আমাদের রাস্তায় চলাফেরা করতে সমস্যা হবে, অসুবিধা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার সাহাবীকে বলেন যার কাছে যা খাবার আছে আপনার নিকটে হাজির করে দিবে, আপনি খাবারটা সামনে রেখে একটু বরকতের দোয়া করে দেন। লেকে বলিয়ে না সুবহানাল্লাহ। নবী পাক দাস্তারখান বিছিয়ে দিলেন, বিছানোর পর আল্লাহর নবী বলছেন তোমাদের কাছে যা খাবার আছে হাজির করো। কেউ রুটির একটা টুকরা, কেউ আপনার দুটা খেজুর, যার কাছে যা খাবার ছিল অল্প অল্প করে, কেউ রুটির দু একটা চামড়া ছোট ছোট টুকরা। যেমন গামছাতে যখন আপনি রুটি ভেঙে মাঠে নিয়ে যান, আমরা আগে নিয়ে যেতাম আব্বার জন্য, তো ওই রুটি দেখবেন খাবার পর চামড়া বা একটু টুকরা থেকে যায়, ওই টুকরাগুলো নিয়ে এসে সাহাবা নবী পাকের সামনে মুসাল্লাতে জমা করে দিলেন। মুসাল্লাতে জমা করালেন, আল্লাহর নবী ওই খাবারকে সামনে রেখে বরকতের জন্য দোয়া করলেন। দোয়া করার পর আল্লাহর নবী বলছেন তোমরা খাও। সাহাবী রাসূল বলেন আমরা সবাই পেট ভরে খেয়ে নিলাম, নিজের বাসনে ভরে নিলাম, জাকার খাবার তাই থেকে গেল। জোরে হবে না সুবহানাল্লাহ? প্রত্যেক সাহাবী পেট ভরে খেলেন, বাসনে ভরে নিলেন, যা খাবার ছিল তাই থেকে গেল। এরই নাম হচ্ছে ফাতিহা। তাই আমরা নবীর সুন্নাতকে মানার কারণে, নবীর একটি সুন্নাতকে যে জিন্দা করে আঁকড়ে ধরে রাখতে পারবে আল্লাহ তাকে 100টা শহীদের মর্যাদা দান করবে। তাই উলামায়ে কেরাম নবীর এই আমলের নাম রেখে দিলেন ফাতিহা শরীফ। এই ফাতিহার নামে সারা বিশ্বের মুসলমান খাবার সামনে রেখে দোয়া করবে, নবী মুস্তাফার সুন্নাতে আমল হয়ে যাবে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত।
আরেকটি হাদিস কিতাবটির নাম হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইন। মাওলানা ইদুল সাহেব সাহেব বরাতের বই করে নিয়েছেন। জি হ্যাঁ, আর লাস্ট একটা হাদিস শুনিয়ে দিই। হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইন কিতাবের মধ্যে একটি সহিহ সনদে হাদিস বর্ণিত। ইমাম হাকিম হাদিসটি উল্লেখ করে নিজেই বলছেন, হাজা হাদিসুন সহিহুল ইসনাদ, উক্ত হাদিসের সনদ হচ্ছে সহিহ। আল্লাহর নবী সাহাবী বলেন, রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনার সামনে হালুয়া রুটি পেশ করা হলো, খাবার পেশ করা হলো, আর আমার নবী হালুয়াকে ভালোবাসতেন। তো আল্লাহর নবী সেই খাবারকে সামনে রেখে কি পাঠ করলেন, এটা উল্লেখ নাই যে কি পাঠ করলেন, কিছু পাঠ করলেন। পাঠ করার পর আল্লাহর নবী দোয়া করলেন। তোলমায়ে কেরাম বলছেন, পৃথিবীতে সবচাইতে সুন্দর পাঠ করার কিতাব হচ্ছে আল্লাহ পাকের কালাম কোরআন শরীফ। তো খাবার সামনে রেখে কোরআন পাকের কিছু আয়াতকে পাঠ করে দোয়া করে নাও, নবীর সুন্নাতে আমল হয়ে যাবে। আর যারা নবীর সুন্নাতে আমল করে তাদেরকে দুনিয়াতে সুন্নি মুসলমান বলা হয়। এই জন্য হালুয়া রুটি খাওয়াও যায়, আর ফাতিহা করাও শুধু জায়েজ নয়, নবীর তরিকা, সাওয়াবের কাজ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? যাই হোক ব্রাদার ইসলাম, জি একটু বলে দিচ্ছি। একজন বাবজি 500 টাকা দান করেছেন, আল্লাহ পাক কবুল করুক, সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। देख लीजिए आप, पहले देख लीजिए। हाँ, आखिर में देने से अच्छा होगा मेरे ख्याल से। आखिर में दीजिएगा। हाँ, जाग बिरादर इस्लाम, তাহলে এখান থেকে কি প্রমাণ হলো? শাবে বারাত হাদিসে আছে না নাই বাবা? একটু জোরে বলতে হবে। তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ, মিশকাত শরীফ, তাবরানী শরীফ, মোজাম আপনার মাজমু যাওয়াইদ শরীফ, সহিহ ইবনে হিব্বান, অসংখ্য কিতাবের মধ্যে পুরো চ্যাপ্টার কায়েম করা আছে। আর দাজ্জাল কানার দল বলছে শাবে বারাত নাই। চিন্তা করছেন? চোখ থাকতে কানাকে দাজ্জাল কানা বলা হয়। এই জন্য আল্লাহ কুরআন পাকে বলেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম। আল্লাহ তাদের অন্তরও পর্দা করে দিয়েছেন, কানেও পর্দা করে দিয়েছেন, চোখেও পর্দা করে দিয়েছেন। আল্লাহ হেদায়েত দান করুক, সকলে পড়েন আল্লাহুম্মা আমিন।